এইটা আমি হঠাৎ করে কোথায় চলে এলাম গাজন দেখতে। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি জগন্নাথপুর গাজন দেখতে। যদি তোমরাও গাজন দেখতে চাও তাহলে ভিডিওর সাথে থাকো। হরে কৃষ্ণ। আচ্ছা। আর আমরা যাচ্ছি আমার একটা বন্ধুর কেটিএমে, সো 4 জন চেপেছি, অনেক কষ্ট করে যাচ্ছি গাইস, সবই বাবার লীলা। আর মেলাতে গিয়ে কত খেলাম ঠেলা। হরে কৃষ্ণ। ওই দেখো গাইস, আমরা চলে এসেছি। সো কেটিএমটাকে নিয়ে তো আর যাওয়া যাবে না, তাই এখান থেকে হাঁটতে হবে। তাই কেটিএমটাকে এখানে ভর্তি করে হাঁটা শুরু করে দিলাম। হরে কৃষ্ণ। এই বছরে আমার মনে হয় সেরা লোক হয়েছে, সেই লেভেলে গাইস। এই রাস্তাতে এত লোক, তাহলে যেখানে গাজনটা হচ্ছে সেখানে কি অবস্থা। হরে কৃষ্ণ। বাত তো সহি এই লাইটের গেটটা দেখো, সেই সেই নাইস। হর হর মহাদেব শম্ভু, হর হর মহাদেব মহাদেব। তারপর বাবাকে স্মরণ করতে করতে চলে এলাম বাবার মন্দির। কত সুন্দর সাজিয়েছে, সত্যি নাইস লাগছে। আর গাইস এখানে কত লোক দেখো বাবার মন্দিরে। হর হর মহাদেব। আর একটা কথা গাইস, এই মন্দিরটা দেখলেই বোঝা যায় যে জগন্নাথপুর এসেছি। সত্যি এই বাবার মন্দিরটা খুব সুন্দর, খুব দেখতে ভালো লাগে। আর হ্যাঁ, একটা কথা গাইস, এখানে যারা এসেছে বা এখানে যারা আসবে তারাই বুঝতে পারবে যে এখানে এলে কতটা ভালো লাগে বা এই মন্দিরটা কতটা সুন্দর। হরে কৃষ্ণ। চলো এবার একটু মেলা দিকে যাওয়া যাক। আর দোকানদানি কত কি বসেছে না বসেছে সব দেখাবো, দেখতে থাকো। আর এই বাবার মন্দিরের নিচে কত লোক বসে আছে দেখছো গাইস, প্রচুর লোক। অনেক ঘোরাঘুরির পর খুব খিদা পেয়ে গেলো, তাই একটা মংলাইয়ের দোকানে এলাম মংলাই খেতে। হরে কৃষ্ণ। তারপর মংলাইটাকে ঠুসে বাড়ি চলে এলাম। এইভাবে মিনি ব্লগ শেষ করে দিলাম। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ।